আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। তো দেখেন আগুনের জাল জ্বালাইছি, তো ডাল ডাল বসাই দিলাম। আর এই যে শাক এখন রান্না বসাবো। ভালো করে জালটা এখনো ধরে নাই, আর একটু ভালো করে জাল ধরাই দিই। জ্বলতেছে, কত যে কষ্ট। শিনটা দেখি, শিনটা আগে যেতে পারবে। তো আপুরা ভাইয়ারা, জাল ধরে গেল। আর এই দেখেন কি সুন্দর লাল শাক, এখন এগুলা বাছিয়ে নিচ্ছি। আজকে লাল শাক আর ডাল রান্না করব। এগুলো আমাদের আবাদের শাক, কিন্তু আপনাদেরকে আসলে ভিডিওটা দেখাতে পারতেছি না, আবাদগুলা দেখাবো না, যাওয়ার সময় হয় না। আমাদের বাসা থেকে একটু দূরে, তো যে লাল শাক বেছে নিচ্ছি। আমার মেয়ে খেলতেছে বাচ্চাদের সাথে। এটা হলো আমার ছোট ভাগ্নি, আর ওটা ভাস্তি। তো ওদের সাথে খেলতেছে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ঘুটার দিয়ে ঘুটে। আর এদিকে শাক ধুয়ে টুয়ে নিয়ে এসে রাখি দিচ্ছি। মাছের 3টা মাটিয়া মাছ বলে আর কি এখানে, আমাদের এখানে। তো ঘোটাটা দিয়ে ভালো করে ঘুটি নিচ্ছি। তো পানি দিয়ে দিলাম। আপুরা ভাইয়ারা একেবারে পাতলা ডাল করবো, সেই পানি দিয়ে দিলাম। আপুরা ভাইয়ারা দেখেন ডাল আমার জাল হয়ে গেছে, আমি তেল দিব। তো আপুরা ভাইয়ারা পেঁয়াজ রসুন আর তেজপাতা এদিকে লাল লাল করে ভাজি নিচ্ছি তেলানি দেওয়ার জন্য। আপুরা ভাইয়ারা দিয়ে দিলাম 5 ফোড়ন। সম্মত মালেকা সালেকা হয়ে গেল আমার ডাল। তো আপুরা ভাইরা রাইস কুকারের পটের মধ্যে ডালগুলো ঢালি নিলাম। এখন মাছ ভাজতে দিব। মাছ তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, একে একে 3টা মাছে দিয়ে দিলাম। আপুরা ভাইয়ারা মাছগুলো একটু উল্টাই দিলাম। আপুরা ভাইয়ারা এটা শুধুই মাছ ভাজা হবে। দেখেন মশলা করে মাছ ভাজা হয়ে গেল। তারপরে ভাইরা দেখেন মাছগুলো নামা নিলাম প্লেটের মধ্যে। মাছগুলোর উপরে একটু পেঁয়াজও ভাজে দিলাম, যাতে দেখতে এবং খেতে ভালো লাগে। এরপর শাকের জন্য পেঁয়াজ মরিচ ভাজি নিচ্ছি। তো পেঁয়াজ মরিচগুলো লাল লাল হয়ে গেছে, তো শাকগুলো দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে আর একটু লাড়াচাড়া করে দিচ্ছি। শাক তুলে দেওয়ার সাথে সাথে অল্প একটু হয়ে যায়, আর একটু জাল দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আমার লাল শাক ভাজি হয়ে গেছে, এখন এগুলো আমি নামাবো। তো হয়ে গেল আমার লাল শাক ভাজি। তো আপুরা ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেখেন আমার মেয়ে এসে বলতেছে আজকে কি দিয়ে রান্না করছো। তো আপুরা ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।